হাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হয়, সেলস ট্রেন্ডিং বের করতে হয়, এমপ্লয়ি পারফরম্যান্স, সেলস পারফরম্যান্সের উপর ভিত্তি করে বা মোটামুটি সেলের উপর একটা রিপোর্ট তৈরি করতে। এটা এনাফ না, তারপরেও যতটুকু কভার করা যায়। তো এখানে হচ্ছে আমার সেলস ড্যাশবোর্ড, যেখানে আছে আমার এমপ্লয়ীদের আইডি নাম্বার, নেম, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, এটা ভ্যালু কত করে, টোটাল কত মানে যে অংশটা সেল করছে, দেন কাস্টমারের নাম কি, কাস্টমারের ডিস্ট্রিক্টটা কোথায়, দেন আমরা আসবো যে আমার আইটেম কোনটা কত কোয়ান্টিটি সেল করছে নির্দিষ্ট টাইমে আর এগুলা কত টাকা করে, দেন টোটাল কত, কোন আইটেম কতটা সেল হয়েছে। ওকে, দেন আমরা যাব ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে কত টাকা সেল হয়েছে, দেন আমরা যাব এমপ্লয়ি কে কত টাকা সেল করছে, দেন এগুলার আবার একটা গ্রাফ। যেমন আমার সেলস রিপোর্ট অনুযায়ী ব্যাক হয়ে 14টা সেল হয়েছে 26 লাখ, 26 মিলিয়ন 4 লাখ। তারপর আপনার বুলডোজার 8টা সেল হয়েছে 13 মিলিয়ন 6 লাখ, এরকম। দেন আবার এখানে আমার ঢাকায় সেল হয়েছে 46 মিলিয়ন, চিটং 30 মিলিয়ন 4 লাখ, আপনার কুমিল্লায় 66 মিলিয়ন 5 লাখ, নোয়াখালী 61 মিলিয়ন 9 লাখ। দেন আবার এমপ্লয় পারফরমেন্স, মিস্টার কাশেম সেল করছে 48 মিলিয়ন, মিস্টার বাবুল সেল করলো 17 মিলিয়ন, মিস্টার রহমান সেল করলো 21 মিলিয়ন, মিস্টার সাত্তার 51, তারপরে মিস্টার রাফসান 7.8 মিলিয়ন, দেন মিস্টার পলাশ 57.8 মিলিয়ন, 57 মিলিয়ন 8 লাখ। ওকে, তো এই জিনিসটা আমরা বের করবো কিভাবে, এটা আমরা দেখবো। যেমন আমরা এখানে আমার ডেটাটা ওখান থেকে কপি করে নিলাম, দেন আমি আরও কিছু একটু কপি পেস্ট করি, তাহলে আমার জন্য ইজি হবে। যেমন আমি এই জিনিসটা কপি করলাম, আমি এখানে পেস্ট করব। এবার আমরা লিখব আমার যেই আইটেমগুলা সেল হয়, যেমন ইউনিক সূত্রটা দিয়ে এটা করা যায়, অর্থাৎ কি কি আইটেম আমি সেল করলাম। তো এই এতটুকু, দেন এখান থেকে আমার ইউনিকগুলো বের হয়ে যাক, যেগুলো আমার ইউনিক। দেন এখন আমরা এখানে ইউজ করব সাম ইফ সূত্র, ইকুয়াল টু সাম ইফস। সাম ইফস ক্লিক করার পর আমরা ফাংশনে যাব, দেন আমাদের সাম রেঞ্জটা হচ্ছে টোটাল। আমরা এখানে এফ ইস টু এফ এভাবে দিব, তাহলে আমার যত ডেটা নিচে অ্যাড করি ওগুলো অটো এখানে চলে আসবে, অর্থাৎ ডায়নামিক হয়ে যাবে ওয়ান টাইপ অফ। দেন আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রোডাক্ট নেম, তো এগুলা ঠিক এখানেও আমরা সংখ্যাটা উঠিয়ে দিব। দেন আমরা ক্রাইটেরিয়া অর্থাৎ এই জিনিসটা, দেন ওকে। আচ্ছা, এটা আমি কোয়ান্টিটি দিলাম, অ্যাকচুয়ালি এটা হবে টোটাল। আমি এটা মুভ করে নিয়ে গেলাম, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেন এখানে আমি অল্টার ইকুয়াল দিয়ে অটো সাম করে নিলাম। ওকে, দেন আমি এই ঘরটায় এরকম করে নিলাম। ওকে, দেন এখানে লিখলাম টোটাল। ওকে, দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কোয়ান্টিটি বের করা, সেম একই পদ্ধতিতে সাম ইফ লিখলাম, দেন আমরা ফাংশনে আসলাম, দেন আমরা কোয়ান্টিটি এখানে দেখালাম আমাদের সাম রেঞ্জ। আমরা এখানে একইভাবে সংখ্যাটা সরিয়ে দিব, যাতে আমাদের লক করা না লাগে। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে ডাইনামিক হবে, নিচে যত ডেটা দিব অটো নিয়ে নেবে। দেন আমরা প্রোডাক্ট লাইনটা দেখালাম, আই মিন ক্রাইটেরিয়া রেঞ্জটা, দেন আমরা ক্রাইটেরিয়া দিলাম। ওকে, দেন আমরা এরকম করলাম, আবার এই সূত্রটাকে এভাবে ড্র্যাগ করলাম, অর্থাৎ আমার 128টা আইটেম সেল হলো। তো আমরা এখন এখানে ডেটাতে গেলাম, সরি ডেটা না, হোমেই যাব। দেন আমরা এখানে ফরম্যাট টেবিল দিয়ে একটা ফরম্যাট বসাবো। ওকে, সরি, এতটুকু সিলেক্ট করলাম, দেন আমরা যাব ফরম্যাটে। ওকে, এরকম তো হওয়ার কথা না, এখানে মনে হয় টেবিল আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি
ক্লিয়ার ফরম্যাট দে, দেন এবার দে। আচ্ছা, আমি বুঝতেছি না এটা কেন এরকম হচ্ছে। ওকে, আমি এটা অ্যাভয়েড করলাম। দেন আমি সিম্পলি আমার মতো করে একটু করে দিই। আমার এখানে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, যেটার কারণে এই অবস্থা। দেন আমি এখানে ক্লিক দিলাম। ওকে, এরকম একটা ফরম্যাট দিয়ে দিলাম। যাই হোক, দেন আমি পরেরটা যাই। পরেরটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যামাউন্টটা নেব। তো এ হলো ডিস্ট্রিক্ট, আর কত অ্যামাউন্ট, কোয়ান্টিটি সেল, কত টাকা সেল হইল, কোন ডিস্ট্রিক্টে কত টাকা। ওকে, দেন আচ্ছা একটা কাজ করি, এই ফরম্যাটটা প্রিন্ট করে শেষ। দেন আমি ডিস্ট্রিক্ট এখানে ঠিক একইভাবে ইউনিক লিখব। দেন আমি ডিস্ট্রিক্টের এটা সিলেক্ট করে দিলাম। এটা কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো ক্লিক করলেও হয়ে যায়। দেন আমি ওকে দিলাম। দেন আমার এতটুকু আসলো। আচ্ছা, এখানে যে আমি একটা সূত্র ইউজ করছি, এইটা ইউজ করার কারণে যথাসম্ভব এখানে হয় নাই। হ্যাঁ, যদি এটাকে টেক্সট আকারে রাখি তাহলে মনে হবে। ওকে, বা এটা একটু আমরা দেখি, কন্ট্রোল ভি দেই, আমরা এখানে জাস্ট দিই ভ্যালু। ওকে, এবার আমরা এখানে দিই ফরম্যাট। হ্যাঁ, এই যে এই অবস্থা, এটার কারণেই হয় নাই। তো এই হচ্ছে অবস্থা। অর্থাৎ এখানে দেখেন একটা সূত্র আছে, এখানে কিন্তু সূত্রটা নাই, যেহেতু আমরা ভ্যালু নিয়ে পেস্ট করছি। আচ্ছা ওকে, দেন আমরা পরেরটা যাই, ইকুয়াল টু সামিপস। দেন আমরা ফাংশনে ক্লিক করি, সাম রেঞ্জ হচ্ছে এটা টোটাল। দেন আমরা আগের মতো, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, যেহেতু আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেল বের করব। দেন আমার ক্রাইটেরিয়াটা আমি দেখাইয়া দিই। এবার আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নেই। ওকে, দেন আমি অটো সাম করি, এখানে টোটালটা দিই। ওকে, দেন এখানে আমরা এটা করি। ওকে, আচ্ছা আমি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই এই মুহূর্তে। দেন ওকে, ডিস্ট্রিক্ট তো শেষ। হ্যাঁ, তো আমরা পরেরটা যাই। এটা হচ্ছে আমার মুদ্রা দোষ, একটু সাজালে ভালো লাগে। ওকে, দেন আমি এবার এমপ্লয় অনুযায়ী পারফরমেন্সটা করব। নেম, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, কে কতটুক কত কোয়ান্টিটি সেল করলো এবং এটার ভ্যালু কত। ওকে, দেন এখানে আমি ফরম্যাট প্রিন্ট করে নেই। ওকে, দেন আমি এখানে ঠিক একইভাবে ইউনিকটা লিখব। এটা হচ্ছে আমার কোথায়, ও সরি, কন্ট্রোল শিফট দিয়ে আর ডাউন এরো সিলেক্ট করে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, দেন আমার এটা আসলো। দেন আমি কোয়ান্টিটি আবার ঠিক একইভাবে সামের সূত্রটা ইউজ করব। প্রথম হচ্ছে আমার কোয়ান্টিটি, যেটা এটা,
দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার নেম, এমপ্লয়ি নেম, যারা কে কত টাকা সেল করলো। দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া, যেটা এটা তো ওনারা এতটুকু সেল করলো। দেন আমরা এখানেও দিব সেম জিনিসটা। এখানে হচ্ছে টোটালের অ্যামাউন্টটা, যেটা এই ঘরটা। তো এখানে আচ্ছা আমি ফাংশন দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। আমি এটা সরিয়ে দিলাম। দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, যেটা হচ্ছে আমার এমপ্লয়ীদের নেম। দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এটা, এন্টার। দেন আমি অটোসাম করে নিলাম। দেন সরি, আমি ড্রাগ এন্ড ড্রপ করলাম, ফাইনালি অটোসাম করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, আবার ফরম্যাট ফেন্টগুলো দিয়ে দিই। ওকে, দেন আমি এভাবে দিই আগের মতো। দেন এটা, দেন এটা। ওকে, জাস্ট এতটুকুই এনাফ। তো আপনি দেখেন 128 204 মিলিয়ন, 204 মিলিয়ন, 128 204 মিলিয়ন। ইভেন এখানের ফাইনালটা 128 204 মিলিয়ন, 8 লাখ। তো এবার আমরা যেটা করব, আমরা এতটুকু সিলেক্ট করি। দেন আমরা সিলেক্ট করার পরে যাব ইনসার্ট, তারপরে যাব আমরা এটাই করি, তাহলে আমাদের জন্য একটু বেটার হয়। দেখালাম তো, এটারে আমি এদিকে রাখি। এটাকে সরি এদিকে মুভ করলাম, দেন একটু বড় করে দিই, তাহলে বুঝবেন। এগুলো তো খুবই কম অ্যামাউন্ট সেল হয়েছে, তাই এভাবে আসছে। আর এক্সিকিউটের এতটুকু সেল হয়েছে, এখানে মনে হয় কিছু একটা ভুল হয়েছে। এটা হচ্ছে 26 মিলিয়ন, কিন্তু এটা এখানে দেখানোর কথা না, এটা আরো উপরে দেখানোর কথা, যেটা একটা প্রবলেম। আমি এটাকে একটা জায়গায় নিয়ে নিই। তো এবার আমি দেন আমি আবার গেলাম, সিলেক্ট করলাম প্রথমে, দেন আমি ইনসার্টে গেলাম, দেন আমি আমার এখানে কোয়ান্টিটি সহ কোনটা শো করবে, এই যে হ্যাঁ, এখানে আমার এক্সিকিউটের 16টা সেল হয়েছে যার মূল্য এত, তারপরে 14টা সেল হয়েছে যার মূল্য এত, তারপরে এত। আচ্ছা, এখানে কালারটা একটু প্রবলেম হচ্ছে, আপনারা আপনাদের মতো করে কালারগুলো দিয়ে দিন। আমি এখন এখানে কি কালার দেই, এটাতে মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু তাও বোঝা যাচ্ছে না ভালো করে। আপনারা আপনার মতো একটু এটার মাঝে সময় দিয়ে একটা কালার নিজের মতো দিবেন। যেমন এখানে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড হোয়াইটটা মিলতেছে না, এগুলো একটু এডিট করে নিন প্লিজ, আর আপনাদের মতো সাজায় নিন। আই হোপ এতটুকু তো বুঝছেন যে কিভাবে করতে হবে, প্রেজেন্টেশনটা নিজে করে নিন। দেন পরেরটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে কত টাকা সেল হয়েছে। আমি আবার সিলেক্ট করলাম, দেন আমি গেলাম ইনসার্টে, দেন আমি গেলাম এখানে, দেন এটা সিলেক্ট করি। দেন এখানে আপনি আপনার মতো করে একটা সিলেক্ট করতেই পারেন, যেটা আপনার মন চায়। যেমন 46 মিলিয়ন ঢাকায়, 30 মিলিয়ন চিটাগংয়ে, 66 মিলিয়ন এখানে, 61 মিলিয়ন এখানে, এখানে 4টা ডিস্ট্রিক্টে এই সেল। তারপর আমার এমপ্লয়ীদের পারফরমেন্স, আমি এখানে গেলাম, সিলেক্ট করলাম ফার্স্টে, দেন আমি ডেটাতে গেলাম, সরি ইনসার্টে গেলাম, দেন আমি এখানে আবার আগের মতো করব। মনে হয় এটা সিলেক্ট করছিলাম এর আগে। তো এখানে দেখি কোনটা বেটার হয়। আগে সংখ্যা দিয়ে যেটা করছিলাম, এটা এটা বেটার হওয়া উচিত। এখানে কে কত কোয়ান্টিটি সেল করলো আর কত টাকা সেল করলো, তাহলে বোঝা যাবে।
আবারই দিই ইনসার্ট, এখানে তো মনে হয় এটা দিছিলাম, দেন হ্যাঁ এটা, এই শার্টটা। তো এখানে এগুলো আপনারা আপনাদের মতো করে সাজায় নেবেন। এখানে হচ্ছে মিস্টার কাশেম 24 কোয়ান্টিটি সেল করছে, অ্যান্ড মিস্টার পলাশ লাস্টে 40 কোয়ান্টিটি সেল করছে, কে কত টাকা সেল করছে তা সহ দেওয়া আছে। আপনি জাস্ট আপনার মন মতো করে এখানে কালার কম্বাইনটা করে নিন কাইন্ডলি। ওকে, তো আই হোপ এভাবেও চলবে, যেটা হয় ব্যাটারি হয়। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।